গৌতম বুদ্ধের বাণী, উক্তি, শিক্ষা ও উপদেশ। প্রতিটি অভিজ্ঞতা কিছু শেখায়, প্রতিটি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। কারণ আমরা কেবল আমাদের ভুল থেকে শিখি। 2 বন্ধনই সকল দুঃখের কারণ। 3 ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শেষ হয়। এটাই চিরন্তন সত্য। 4 জিহা এমন একটি অস্ত্র যা রক্ত ছাড়াই হত্যা করে। 5 1000 ফাঁপা শব্দের চেয়ে শান্তি আনে এমন একটি শব্দ বেশি ভালো। 6 উদ্যম নিয়ে জীবন যাপন করা এবং নিজেকে আয়ত্ত করা সুখ দেয়। 7 অজ্ঞ মানুষ ষাঁড়ের মতো। সে আকারে বড় হয়, জ্ঞানে নয়। 8 কখনো কোন জীবকে হত্যা করবেন না এবং অন্যদেরও একই কাজ থেকে বিরত রাখুন। 9 বিশৃঙ্খলা সব জটিল জিনিসে অন্তর্নিহিত। অধ্যবসায়ের সাথে চেষ্টা চালিয়ে যান। 10 পরমাত্মা প্রত্যেক মানুষকে সমান করেছেন। পার্থক্য শুধু আমাদের মস্তিষ্কের ভিতরে। 1 যদি আপনি অন্য কারো জন্য একটি প্রদীপ জ্বালাও, তবে এটা তোমার পথ আলোকিত করবে। 2 একটি উদার হৃদয়, সদয় বক্তৃতা এবং সেবা ও করুণাময় জীবন মানবতাকে নতুন করে তোলে। 3 আকাশের পূর্ব পশ্চিমের কোন পার্থক্য নেই। মানুষ মনে বৈষম্য সৃষ্টি করে। 4 আপনার কাছে যা আছে তা বাড়িয়ে বলবেন না এবং অন্যকে হিংসা করবেন না। 5 সুস্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বাস সবচেয়ে বড় সম্পর্ক। 6 যখন কারো সঙ্গ দ্বারা আপনার চিন্তা শুদ্ধ হতে শুরু করে, তখন বুঝবেন সে সাধারণ মানুষ নয়। 7 যে ব্যক্তি নিজেকে ভালোবাসে, সে অন্য কাউকে দুঃখী দেখতে পারে না এবং কাউকে দুঃখ দিতে পারে না। 8 মন্দ কখনই মন্দ দিয়ে শেষ হয় না। ভালোবাসা দিয়েই ঘৃণার অবসান ঘটানো যায়, এটাই অলঙ্ঘনীয় সত্য। 9 শরীরকে সুস্বাস্থ্যের মধ্যে রাখা কর্তব্য, তা না হলে আমরা আমাদের মনকে শক্ত ও পরিষ্কার রাখতে পারব না। 2 যে 50 জনকে ভালোবাসে তার 50টি সমস্যা, যে কাউকে ভালোবাসে না তার কোনো সমস্যা নেই। 1 রাগ ধরে রাখা মানে গরম কয়লাকে অন্যের দিকে ছুঁড়ে মারার মতো। এতে শুধু আপনি ঈর্ষান্বিত হন। 2 অতীতে বাস করবেন না বা ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখবেন না, তবে আপনার মনকে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত করুন। 3 যে ব্যক্তি অল্পতেই সুখী, সে সবচেয়ে বেশি সুখী, তাই তোমার যা আছে তাই নিয়ে খুশি হও। 4 একটি মুহূর্ত একটি দিন পরিবর্তন করতে পারে, একটি দিন একটি জীবন পরিবর্তন করতে পারে, এবং একটি জীবন পৃথিবী পরিবর্তন করতে পারে। 5 মহান ব্যক্তিরা প্রশংসা বা সমালোচনা দ্বারা প্রভাবিত হয় না, যেমন একটি শক্তিশালী শিলা ঝড় দ্বারা কেঁপে ওঠে না। 6 জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার। কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। 7 আপনার সবচেয়ে খারাপ শত্রু আপনার অনিয়ন্ত্রিত চিন্তার মতো ক্ষতি করতে পারে না। 8 সত্যের পথে চলতে গিয়ে মানুষ মাত্র 2টি ভুল করতে পারে। প্রথম, পুরো পথ অতিক্রম না করা, দ্বিতীয়, একেবারে শুরু না। 9 প্রতিটি দিন একটি নতুন দিন। এটা কোন ব্যাপার না গতকাল কত কঠিন ছিল। আপনি সবসময় একটি নতুন শুরু করতে পারেন। 3 অলস থাকা হল মৃত্যুর একটি সংক্ষিপ্ত পথ এবং পরিশ্রমী হওয়া হল একটি সুন্দর জীবনের পথ। মূর্খ লোকেরা নিষ্ক্রিয় এবং বুদ্ধিমান লোকেরা পরিশ্রমী। আরও পড়ুন। 1 সন্দেহের অভ্যাস সবচেয়ে বিপজ্জনক। সন্দেহ মানুষকে আলাদা করে। এটা 2টি ভালো বন্ধু এবং যে কোনো ভালো সম্পর্ককে নষ্ট করে দেয়। 2 শব্দের ধ্বংস এবং আরোগ্য উভয় ক্ষমতা আছে। যখন কথাগুলি সত্য এবং দয়ালু হয় তখন তারা আমাদের জীবন পরিবর্তন করে। 3 যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করে সে একজন দক্ষ চালকের মতো, যে প্রতিকূল পরিস্থিতিতেও তার গাড়ি পরিচালনা করতে পারেন। 4 বিদ্বেষ ও দয়া মানুষের মধ্যে চিরস্থায়ী, এগুলো থেকে কি নেওয়া যায় এটা আমাদের উপর নির্ভর করে। 5 আপনার খারাপ শত্রু কখনই আপনাকে ততটা আঘাত করতে পারে না যতটা আপনার নিজের অনিরাপদ চিন্তা। 6 আমরা আমাদের চিন্তার দ্বারা আকৃতি পাই, আমরা যা ভাবি তা হয়ে উঠি। 7 হিংসা বিদ্বেষের আগুনে পুড়ে মানুষ যতই চেষ্টা করুক না কেন,
সে কখনোই প্রকৃত সুখ ও হাসি পায় না। ৩.৮ জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নিন যে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। ৩.৯ একজন ভুল মানুষ আমার চলার পথ পরিবর্তন করবে না। ভালোবাসা গতকালও আমার শক্তি ছিল এবং থাকবে। ৪.০ এভাবে কারো স্মৃতিতে হারিয়ে যাওয়ার চেয়ে গভীর ধ্যানে হারিয়ে যাওয়া ভালো, যাতে মন শান্তি পায়। ৪.১ যে ব্যক্তি অল্পতেই সুখী সে সবচেয়ে বেশি সুখী, তাই তোমার যা আছে তাই নিয়ে খুশি হও। ৪.২ একজন অজ্ঞ ব্যক্তি একটি ষাঁড়ের মতো, সে জ্ঞানে নয় আকারে বড় হয়। ৪.৩ রাগকে ধরে রাখা মানে গরম কয়লাকে অন্যের দিকে ছুঁড়ে ফেলার মত, যাতে মানুষ নিজেই পুড়ে যায়। ৪.৪ আঁধারে ডুবে গেলে আলোর খোঁজ করো না কেন। ৪.৫ সব খারাপ কাজ মনের কারণেই হয়। মনকে সত্য ও সৎকাজের দিকে রূপান্তরিত করলে অনৈতিক কাজের চিন্তাও মনে আসে না। ৪.৬ বেশি কথা বলে কেউ কিছু শেখে না। বুদ্ধিমান তাকে বলা হয় যে ধৈর্যশীল, রাগ করে না এবং নির্ভীক। ৪.৭ একটা জ্বলন্ত প্রদীপ দিয়ে হাজারো প্রদীপ জ্বালানো যায়, তবু সেই প্রদীপের আলো যেমন কমে না, তেমনি আনন্দ ভাগাভাগি করলে বাড়ে, কমে না। ৪.৮ যে হৃদয় মমতায় পূর্ণ সেই হৃদয় বড় সুন্দর। ৪.৯ একজন বোকা একজন জ্ঞানী ব্যক্তির সাথে সারা জীবন থেকেও সত্য দেখতে শেখে না, যেমন একটি চামচ সুপের স্বাদ উপভোগ করতে পারে না। ৫.০ সঠিক ধ্যানের মাধ্যমে মন থেকে শরীর পর্যন্ত জাগতিক আবরণ দূর হয় এবং ভেতরের পর্দা আসে। ৫.১ যে ব্যক্তি ৫.০ জনকে ভালোবাসে তার সুখী হওয়ার ৫.০টি কারণ রয়েছে। আর যে ব্যক্তি কাউকে ভালোবাসে না তার সুখী হওয়ার কোনো কারণ নেই। ৫.২ অস্থায়ী অনুভূতির উপর ভিত্তি করে গৃহীত সিদ্ধান্ত কখনই সফল হয় না। ৫.৩ হিংসাবিদ্বেষের আগুনে পুড়ে এই পৃথিবীতে সুখ ও হাসি স্থায়ী হয় না। তুমি যদি আঁধারে নিমজ্জিত হও তবে আলোর সন্ধান করো না কেন। ৫.৪ শান্তি ও ক্রোধের মধ্যবর্তী অবস্থা হল ধ্যান। ৫.৫ জ্ঞানী মানুষ কখনো মরে না। তিনি তার জ্ঞানের আলোয় চিরকাল বেঁচে থাকেন। অথচ মূর্খ অজ্ঞরা ইতিমধ্যেই নিজেদের চিন্তার দ্বারা মৃত। ৫.৬ মানুষ জন্মেছে কেবল মোক্ষ লাভের জন্য। ৫.৭ অন্যের দোষ বা ভুলের দিকে তাকাবেন না। পরিবর্তে আপনার নিজের কর্মফল দেখুন, আপনি কি করেছেন এবং কি করা বাকি আছে। ৫.৮ চাঁদের মতো মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে আবার জ্বলে ওঠো। ৫.৯ যেমন একটা জ্বলন্ত প্রদীপ দিয়ে হাজারো প্রদীপ জ্বালানো যায়, তবুও সেই প্রদীপের আলো কমে না, সেইভাবে ভাগাভাগি করলে সুখ বাড়ে, কমে যায় না। ৬.০ অহিংসা আপনার মনে শান্তি প্রতিষ্ঠা করে। আরও পড়ুন বি.আর. আম্বেদকরের জীবনী, গৌতম বুদ্ধের বাণী, বাংলা। ৬.১ মানুষ রাগকে প্রেম দিয়ে, পাপকে পুণ্য দিয়ে, লোভকে দান করে এবং মিথ্যাকে সত্য দিয়ে জয় করতে পারে। ৬.২ বুদ্ধ হওয়ার আগে শুদ্ধ হতে হবে, নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, নিজেকে জেতার জন্য জেদ থাকতে হয়। ৬.৩ একজনের উচিত বন্ধনমুক্ত মন তৈরি করা, যা উপরে এবং নিচে এবং চারিদিকে ছড়িয়ে রয়েছে, তাও কোনো বাধা ছাড়া, কোনো শত্রু ছাড়া, কোনো প্রতিশোধ বোধ ছাড়াই। ৬.৪ অতীত যতই কঠিন হোক না কেন, আপনি সব সময় নতুন করে শুরু করতে পারেন। ৬.৫ আকাশে মাটি ছুড়লে যেভাবে মুখের ও পড়ে, ঠিক সেভাবে মূর্খরা ভালো মানুষের খারাপ করার চেষ্টা করলে নিজেরই খারাপ করে। ৬.৬ ধ্যান থেকে জ্ঞানের জন্ম হয় এবং ধ্যান ছাড়া জ্ঞান হারিয়ে যায়। ৬.৭ জীবনে যত খুশি ভালো বই পড়ুন, যত খুশি ভালো কথা শুনুন, কিন্তু যতক্ষণ না জীবনে গ্রহণ করবেন ততক্ষণ কোনো লাভ হবে না। ৬.৮ মনকে কেন্দ্র করে জ্ঞানার্জন হয়। ৬.৯ মাথা ন্যাড়া করে কেউ সাধু হয় না, বা তার পরিবার দ্বারা, বা জাতিতে জন্মগ্রহণ করে। যার মধ্যে সত্য ও বিচক্ষণতা আছে, তিনি ধন্য, তিনি সাধক। ৭.০ হাজার যোদ্ধার উপর জয়লাভ করা সহজ, কিন্তু যে নিজের উপর জয়লাভ করে সেই প্রকৃত বিজয়ী।